কোনোবার জীবনে কোনো তোমার যে কোনো ধর্মের বন্ধু বা বান্ধবীকে স্কুলে কলেজে সরস্বতী পুজো হিন্দুদের উৎসব এই ভাবাদর্শটা সামান্য পরিমাণে প্রকাশ করতে দেখেছো? গত 11-র আগে দুর্গা প্রতিমা বিসর্জনের দিন অন্য কোনো সম্প্রদায়ের কোনো একটা অনুষ্ঠান পড়ে গেলে দুর্গা প্রতিমার বিসর্জনটাকে আটকে দেওয়া হতো প্রশাসনের স্তর থেকে, কারণ দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। হিন্দু মুসলমান সবাই নির্বিশেষে বলছে যে আমাদের ঈদে যদি ছুটি হিন্দু ছেলেরা ছুটি পায়, তাহলে সরস্বতী পুজো কেন হবে না? কেন হবে না? এই সরস্বতী আরাধ্য সবার জন্য যারা গানের জগতে আছে, সেখানে জাতি ধর্ম বলে কিছু নেই। যত তুমি দেখবে আমাদের যে খান সাহেবরা বিভিন্ন ঘরানাগুলোয়, তারা কোনোদিনও সরস্বতীকে, তারা ইসলাম মতাদর্শে বিশ্বাসী, কিন্তু সরস্বতী তাদের কাছে আরাধ্য গানের দেবী হিসাবে। মুখ্যমন্ত্রী তো প্রেস কনফারেন্স করেও বলেছে, যে গরু দুধ দেয় তার লাথি খাবো আমি, মুসলিমদের আমি তোষণ করি, তারা দুধেল গায়। এখনো পর্যন্ত কোনো একটা পদক্ষেপ, দূরস্থ একটা স্টেটমেন্ট দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্টেটমেন্ট দেয়নি। তুমি ক্যান ইউ ইমাজিন? তিনি কি দাঙ্গা লাগাতে চাইছেন? হেডমাস্টারটি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রাণের ভয়ে, কিন্তু ভাগ হয়েছে এইভাবে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমেই, এবং আমরা টুকরো হয়েছি। একই বাঙালি দুটো অংশ হয়েছে ধর্মের নামে। আমরা আর হতে চাই না বিভক্ত। সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায় কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে কে বলছে? অশোক স্তম্ভ ব্যবহারকারী ভারতবর্ষের আইন সভার একজন সদস্য বলছে। দাদা, একটা ছোট প্রশ্ন, সরস্বতী পুজো কি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে নাকি জেলায় অশান্তি সৃষ্টি করে? আগে সেটা শুনি। প্রথমেই বলি, সরস্বতী হচ্ছে নদী থেকে নিবেদিতার হওয়ার, অর্থাৎ লোকায়ত থেকে মানে নদী থেকে লোকায়ত হওয়ার আমাদের আখ্যান দেয়। আচ্ছা, আমি তোমাকে বলি, আমি শিক্ষকতা বহুদিন করেছি, এখনও শিক্ষকতার সাথে যুক্ত আছি, প্রাইমারি হাই স্কুল প্রত্যেকটা স্তরে। কোনোবার জীবনে কোনো তোমার যে কোনো ধর্মের বন্ধু বা বান্ধবীকে স্কুলে কলেজে সরস্বতী পুজো হিন্দুদের উৎসব এই ভাবাদর্শটা সামান্য পরিমাণে প্রকাশ করতে দেখেছো? কারণ আমরা জানি যে সরস্বতী একটা প্রতীকী, সেটা বিদ্যার। ওই যে আমি তোমায় বললাম নদী থেকে নিবেদিতা হয়েছে। এবং তোমাকে আমি পরিষ্কার বলছি যে ভারতবর্ষে যখন এই যে মানে ইসলাম মুসলিম অনুপ্রবেশটা হলো, তারা রাজার বেশে ঢুকলেন, আক্রমণ করলেন, পরে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন নিজেদের, মোঘল পাঠান। এখানে দেখবে যে গানের জগতে যত মুসলিম ঘরানাগুলো আছে, হিন্দু ক্লাসিক্যাল সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীতটাকে যখন তারা নিজেদের মতন করে আপন করে নিল, নিয়ে ঘরানায় বন্দি করলো, তাকে বিভিন্ন অলঙ্কৃত করলো, তাদের প্রথম আরাধ্য দেবী হয়ে দাঁড়ালো কে? সরস্বতী এবং গণেশ। কারণ গণেশকে শিক্ষা দিতেই তো হিন্দু শাস্ত্র বলে দুষ্টু গণেশকে কোনো বিদ্যাতে আটকানো যাচ্ছে না, সব বিদ্যা তার রাতারাতি কমপ্লিট করে সে চলে যাচ্ছে দুষ্টুমি করতে। তাই মার পার্বতীর অনুরোধে শিবের কণ্ঠ থেকে যে রাগ তৈরি হয়, সেই রাগ তার বোন সরস্বতী শিখিয়েছিল গণেশকে। অর্থাৎ গণেশকে শান্ত করতে যে রাগটা, সেটাই তো এইগুলো। অর্থাৎ সরস্বতী আরাধ্য সবার জন্য যারা গানের জগতে আছে, সেখানে জাতি ধর্ম বলে কিছু নেই। যত তুমি দেখবে আমাদের যে খান সাহেবরা বিভিন্ন ঘরানাগুলোয়, তারা কোনোদিনও সরস্বতীকে, তারা ইসলাম মতাদর্শে বিশ্বাসী, কিন্তু সরস্বতী তাদের কাছে আরাধ্য গানের দেবী হিসাবে। কিন্তু এবার বলো, বর্তমানে তো আমরা এই সেই দৃশ্য দেখতে পাচ্ছি না। যদি হরিণ ঘটার কথা বলি, সেখানে স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া আছে। একই কথা বলা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে, রাজ্যে জেলার মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সরস্বতী পূজার মাধ্যমে। শুধুমাত্র জেলায় সীমাবদ্ধ নয়, খাস কলকাতায়, যেখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর নিজ কলেজে, ল কলেজে, সেখানে নাকি আবারও ঠিক একই অভিযোগ। এবং তার পাশাপাশি এই অভিযোগও করেছে নাকি সে মূলত যার নামে অভিযোগ উঠছে, তৃণমূলের ছাত্র নেতা, সে নাকি একদম ধর্ষণ থেকে মূলত দেখা যাচ্ছে তাকে ধর্ষণ এবং প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এবং শুধুমাত্র যে শিক্ষক মানে ছাত্ররা অভিযোগ করছে তা না, সেখানকার শিক্ষক ঠিকই একই অভিযোগ করছে। আমি বলছি যে ওখানকার যিনি অধ্যক্ষ, তার সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি তোমায় বলছি, এই যে সরস্বতীকে নিয়ে হঠাৎ এই গোলমেলে ভাবটা কেন? মানে তুমি খেয়াল করে দেখবে 2011তেই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু এই সমস্যাটা তৈরি হতে থাকলো। তুমি খেয়াল করে দেখো, প্রথম নদিয়ায় হরিণঘাটায় এই ঘটনাটা হয়নি, কিন্তু সরস্বতী উপাসনা বন্ধের প্রথম যে ঘটনাটা আমরা জানি, উলুবেড়িয়ার তেহট্টে, সেখানে দাবি উঠতে লাগলো
নবী দিবস পালন করতে হবে সরস্বতী পুজোর কাউন্টার হিসেবে, তাহলে সরস্বতী পুজো করতে দেওয়া হবে। এবং সেখানকার ছোটো ছোটো ক্ষুদেরা যখন সরস্বতী ঠাকুর নিয়ে স্কুলে ঢুকবে পুজোর দিন, লাঠি চার্জ করা হয়েছিল এবং একাধিক শিশুর মাথা ফেটে গেছিল, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। দ্বিতীয় তোমায় বলছি, সরস্বতী পুজোর ফি বছর এই যে ঘটনাগুলো, হঠাৎ করে কি বাঙালি মনীষায় এই সাম্প্রদায়িকতা ঢুকলো? না, আমাদের সাম্প্রদায়িকতার চাষটা রাজনৈতিক কারণে হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে 11-র পর থেকে শাসক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সমাজে আইডেন্টিটি পলিটিক্স, সাম্প্রদায়িকীকরণ এর বীজটা ভোট ব্যাংকের স্বার্থে ঢুকিয়ে দেওয়া হলো। আমি এইটা স্পেসিফিক বলছি, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার এটার উপরে যা স্টাডি। তুমি বলো যে কোনো দিন তুমি দেখেছো যে বিগত 11-র আগে দুর্গা প্রতিমা বিসর্জনের দিন অন্য কোনো সম্প্রদায়ের কোনো একটা অনুষ্ঠান পড়ে গেলে দুর্গা প্রতিমার বিসর্জনটাকে আটকে দেওয়া হতো প্রশাসনের স্তর থেকে, কারণ দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে? এটা কি বাংলায় ছিল? কোনোদিন ছিল না। অর্থাৎ শাসক যখন নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ধর্মটাকে ব্যবহার করে, যেটা ঠিক কুম্ভতে করছে যোগী আদিত্যনাথ সরকার, ঠিক একই কায়দায় এ রাজ্যের যখন তৃণমূল সরকার 11-য় ক্ষমতা আসার পরে এটাকে পাখির চোখ করলো, তখন সমাজে কিন্তু তার উল্টো একটা প্রতিক্রিয়া দেখা গেল। তুমি খেয়াল করে দেখবে এই রাজ্যে আমি কোনো দিন দেখিনি যে মানুষ পিছনের দিকে হাঁটে। আমার মুসলিম ভাই বোন, আমার বহু বান্ধবী আছে, আমরা একসাথে পড়াশোনা করছি, কোনো দিন দেখিনি বোরখা পড়তে। আমি বোরখাকে ছোট করছি না, কিন্তু ধর্মের আদি রূপ যে কোনো ধর্মের, তারা তো আমাদের পশ্চাৎপদতাই শেখায়। আমরা তো আগে এগিয়ে আসবো। আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখতে পাই এখন বোরখার সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ এটা একটা ভাইরাসের মতন। এই যে তুমি বলছো না সরস্বতী পুজো আজকে ওই স্কুলে আটকেছে কোনো একজন তৃণমূলের তাজিমুদ্দিন মণ্ডল নামে কোনো একজন বুথ সভাপতি গিয়ে, প্রশাসন নির্বিকার, অথচ শাসকের কাছে আর্টিকেল 25, আর্টিকেল 26-এ স্পষ্ট লেখা আছে ধর্মের স্বাধীনতা বজায় রাখতে হবে। রাখেনি তারা। আমি তোমায় পরিষ্কার বলছি যে ধর্মের এই স্বাধীনতাটা যখন মানুষ, ওখানকার অভিভাবকদের স্টেটমেন্টটা আমি কালকে একটা চ্যানেলে প্রোগ্রামে দেখছিলাম, ওখানে হিন্দু মুসলমান সবাই নির্বিশেষে বলছে যে আমাদের ঈদে যদি ছুটি হিন্দু ছেলেরা ছুটি পায়, তাহলে সরস্বতী পুজো কেন হবে না? কেন হবে না? এই যখন মানুষের দাবি সরস্বতী পুজো, রাষ্ট্র কেন চুপচাপ বসে আছে? তার মানে রাষ্ট্র জনগণের আর্টিকেল 25 এবং আর্টিকেল 26-কে রক্ষা করতে পারছে না, ধর্মের স্বাধীনতা, ধর্মাচরণ করার স্বাধীনতাটা কারণ করতে পারছে না, কারণ ইচ্ছাকৃতভাবে ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু তার যে প্রতিক্রিয়াটা যেটা হবে, গতকাল আমি চ্যানেলে পরিষ্কার বলেছিলাম, এটা একটা ভাইরাস, দেখবেন ইনফেক্টেড হবে বিভিন্ন স্তরে। হলোও তাই। আজকে স্বয়ং কালচারাল মক্কা, সংস্কৃতির মক্কা কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর একদা নিজের কলেজ, সেখানে তার দলের কোনো একজন মৌলবাদী মানসিকতার গুন্ডা বলবো আমি তাকে, দীর্ঘদিনের সরস্বতী পুজোর এই কালচারটাকে আটকানোর জন্য তিনি রেপ করার মতন ঘৃণ একটা থ্রেট করেছেন। শুধু ছাত্রীগুলোকে নয়, প্রিন্সিপালকে, পঙ্কজবাবুকেও করেছেন। আমি পরিষ্কারভাবে তার কাছে শুনলাম। শাসক আজকে প্রায় এই ঘটনাটা হয়ে গেছে 9-10 ঘন্টা। তোমার কাছে কি খবর আছে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন অ্যাক্টিভ হয়ে কোনো স্টেপ নিয়েছে? কালকে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল কোনো একটা চ্যানেল থেকে যে আপনি হরিণঘাটের এরকম ঘটনা হয়েছে, বলছে ও ছোটো মোটো ঘটনা, কে করেছে, কে বুথ সভাপতি, অর্থাৎ দায় এড়িয়ে যাওয়া। অর্থাৎ শাসক এইভাবে তো পরবর্তী বড় ঘটনাকে আশ্রয় দেওয়া হচ্ছে না। কি ঘটনা আশ্রয় দিচ্ছে? আমি আবারও বলছি, এটা একটা সংক্রমণ। যে বোরখা নিয়ে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দেখা গেল মানুষ বোরখার মতন পশ্চাৎপদতাকে ত্যাগ করার পরিবর্তে একটা বড় অংশ বোরখার সংখ্যা বেরো। তুমি দেখবে ট্রেনে বাসে এখন বোরখার সংখ্যা বেশি। অর্থাৎ এটা ইনফেকশন, মানসিক ইনফেকশন তৈরি হয়। দেখবে কাল থেকে আরও সামনের বছর, আরও ফি বছরে দেখবে বিভিন্ন জায়গায় নবী উৎসব করতে দিন, তাহলে সরস্বতী পুজো করতে দেবো। এই দাবিটা উঠলে আমি অবাক হব না, কারণ ইনফেকশন। তার সবচাইতে বড় কারণ এটার সংক্রমিত হওয়ার শাসক দল, প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকায় আসীন হয়ে ভোট পোলারাইজেশনটার খেলা দেখছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই বলতেন যে ধর্ম যার যার, উৎসব সবার। না, ওটা বলতে হয় মুখ্যমন্ত্রী। তাহলে আমি আরেকটা কথা বলি, মুখ্যমন্ত্রী তো প্রেস কনফারেন্স করেও বলেছে যে গরু দুধ দেয় তার লাথি খাবো আমি, মুসলিমদের আমি তোষণ করি, তারা দুধেল গাই, বলেছে তো। তিনি ওই কথাটা কি উইথড্র করেছে? অর্থাৎ মুসলমানরা তার কাছে, মুসলিম ভোটাররা প্রতি 3জন ভোটার পিছু একজন মুসলিম ভোটার এ রাজ্যে
তার কাছে জাস্ট ভোটস ব্যাংক, নাথিং। তারা পড়াশোনা না করুক, তারা খারিজি মাদ্রাসায় গিয়ে বিভিন্ন শিক্ষা শিখুক, জঙ্গি মানসিকতার তৈরি হোক, রাজ্যটা জঙ্গিদের একদম মুক্তাঞ্চলে পরিণত হোক, তার কিচ্ছু আসে যায় না। তার ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা কি, আমার ভোট ব্যাংকটা পুষ্ট হোক, তাতে ভবিষ্যতে তার দল থাকবে না, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য, সংস্কৃতি, সরস্বতী পূজার নামে যে মিলন ক্ষেত্র সেটা থাকবে। আমি তোমায় বলি যে যখন রামকৃষ্ণ মিশনে হামলা হয়েছিল শিলিগুড়ির, তার জমি দখল হয়ে গেছিল, উল্টো দখল করা যারা জমিটা দখল করে সন্ন্যাসীদের মানলেন, গ্লোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন, বাঙালি, সারা পৃথিবীর বাঙালি, অবাঙালি, হিন্দু মুসলমান প্রত্যেকের আবেগের প্রতীক, তখন এই সরকার কিন্তু একই ভূমিকা নিয়েছিল। এবং তুমি খেয়াল রাখবে যে এই যে ঘটনাটা, সেদিন কিন্তু ভারত আত্মার যে মিলন ক্ষেত্রটাকে আক্রমণ করেছিল। আজকে যেটা হচ্ছে এ রাজ্যে, এবং শাসক যেখানে চুপচাপ বসে দেখছে, এখনো পর্যন্ত কোনো একটা পদক্ষেপ, দূরস্থ একটা স্টেটমেন্ট দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্টেটমেন্ট দেয়নি। তুমি ক্যান ইউ ইমাজিন? তিনি কি দাঙ্গা লাগাতে চাইছেন? হেডমাস্টারটি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রাণের ভয়ে, কালকে তাকে পাওয়া যায়নি, তার মিসেস বলছে আমরা আতঙ্কিত, মেরে ফেলবে যখন তখন, আমার স্বামীকে ট্রান্সফার করে দেবে বলে প্রকাশ্যে প্রেসের সামনে বলেছে ওই ছেলেটা, সেই লুমফেন। আজকে কলকাতার বুকে যেটা হলো, আমি বলছি এটা সংক্রমিত হতে থাকবে টানা। তুমি বলো দেখি, মুর্শিদাবাদে যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন বলছে মুর্শিদাবাদ জেলায় 70% আমরা মুসলিম, 30% হিন্দুকে কেটে ভগীরথে ভাসিয়ে দেব, পশ্চিমবঙ্গ সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে, কিংবা কেন্দ্রীয় সরকার, কিংবা নির্বাচন চলছিল, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছিল? কারণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তো শুধু আচরণবিধি নয়, তুমি ভাবো কত বড় ঘটনা, যে ঘটনাটায় বলা হচ্ছে একটি সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায় কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। কে বলছে? অশোকস্তম্ভ ব্যবহারকারী ভারতবর্ষের আইন সভার একজন সদস্য বলছে। এটা কিন্তু সাধারণ কেউ বলছে না। অর্থাৎ সাধারণ মানুষ যাদেরকে ভোট দেয়, যাদের আচরণবিধিকে সাধারণ মানুষ অনুকরণ করে, তারা যদি এই কথাগুলো বলে, সাধারণ মানুষ যদি তাদের কথা শুনে সত্যিকারেই হামলা করতো, একটা দাঙ্গা হতো, দায়টা কার হতো? আমি তোমায় বলছি যে কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্তমান সরকার 46 সালের দাঙ্গার অনুপ্রেরণাদাতা সোহরাবুদ্দি সরকারেরই একটা জেরক্স কপি বলতে পারো, মুসলিম লীগ সরকারের। যেই সোহরাবুদ্দি কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর কিলিংয়ে বাংলার, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী চুপচাপ পুলিশকে নিশ্চুপ রেখে একটা সম্প্রদায়ের দ্বারা আরেকটা সম্প্রদায়ের হত্যালীলাকে প্রশ্রয় দিয়েছিল। কারণ এতে যে ভোট পোলারাইজেশনটা হয়েছিল, তার পরিণাম হচ্ছে 47-এ বাংলা ভাগ, তাই তো হয়েছিল নাকি? আজকে সেই পরিণতির জায়গাটা কিন্তু আমরা সিঁদুরে মেঘ দেখছি, কারণ আমরা তো ভাগ হয়েছি রে বাবা। আমার রাজ্যটা ভাগ হয়েছে। দেখো, যে চুন খেয়ে মুখ পোড়ায় না, তার সত্যিকারের দই দিলেও তার ভয় লাগে। আমাদের দই খেলেও ভয় লাগছে এখন। ফলে এই পার্টে আমি তোমায় পরিষ্কার বলছি। দাদা, এই বিষয়টা শেষ প্রশ্ন করবো যে তাহলে এই যে সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে যে বাংলা এগোচ্ছে, এর ভবিষ্যৎ ঠিক কি? আমি ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত। তোমাকে আমি পরিষ্কার বলছি, একজন শিক্ষক হিসাবে আমি আতঙ্কিত। শিক্ষালয়ের এই ধরনের সাম্প্রদায়িকীকরণ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দীর্ঘ সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে নেতাজির একটা দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটা কিন্তু এই দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্বটা ছিল পলিসির। কারণ ব্রহ্মচালিত সিটি কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন তাদের প্রাতিষ্ঠানিক পলিসি মেনে সরস্বতী পুজোটা না হোক, কারণ ব্রহ্মরা মূর্তি পুজো করে না। আমার বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের বাড়ি পৃথিবীর প্রথম বা একমাত্র নোবেল লরিয়েট যার বাড়িটাও বিশ্ববিদ্যালয়। আমাদের তিনি কোনো উইল করে দিয়ে যাননি যে আমার অবর্তমানে আমার বাড়িতে বা কোনো পরবর্তীকালে কোনো প্রতিষ্ঠান হলে এখানে সরস্বতী পুজো করা যাবে না, করেনি, আমরা করি, আমাদের এখানে পুজোটা হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জানতেন যে সোশ্যাল অ্যাসপেক্টে সরস্বতী কত বড় একটা মহত্ব রাখে। তিনি দেবী হিসাবে নয়, লোকায়ত একটা প্রতিষ্ঠান হিসাবে তিনি জানতেন। তাই তিনি তার শতাধিক গানে, এমনকি বাল্মীকি বধের 9 নম্বর প্যারাতে পরিষ্কার তিনি সরস্বতীর উদ্দেশ্যে বলছেন বন্দনা করে, এই নে আমার বিনা দিনু তোরে উপহার, যে গান গাহিতে সাদ ধনিবে ইহার তার। এই যে কথাগুলো,
পদ্ম কমল লোচনে গানটা লিখলেন তিনি। শুধু তাই নয়, সৈয়দ মুস্তাফা সিরাজ, অত বিধক্ত মানুষটি সরস্বতী পুজোয় মন্ত্র পাঠ করতেন, হিন্দুরা ধরে নিয়ে গিয়ে তাকে পুরোহিত করতো, কারণ তিনি এত সুন্দর বেদের মন্ত্র বুঝিয়ে বুঝিয়ে লোককে বলতেন যে পুজোর একটা মাহাত্ম্য মানুষের মধ্যে প্রচারিত, যেটা হিন্দু পুরোহিতরা পারতেন না সেই যুগে। তাহলে তিনি কি সরস্বতীকে হিন্দুদের দেবী বলে করেছিলেন? তিনি জানতেন সরস্বতী হিন্দু মুসলমানের ঊর্ধ্বে একটা বিদ্যার অধিষ্ঠাত্রীর প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। ফলে এই সাম্যাবস্থাটাকে বাংলার শাসক তাদের ভোট ব্যাংকের স্বার্থে নষ্ট করতে চাইছে। এই যে আগুন নিয়ে খেলছে, তার পরিণাম নিয়ে কিন্তু আমিও ভীষণ রকম চিন্তিত, কারণ বাংলা কিন্তু ভাগ হয়েছে এইভাবে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমেই, এবং আমরা দু টুকরো হয়েছি, একই বাঙালি দুটো অংশ হয়েছে ধর্মের নামে। আমরা আর হতে চাই না বিভক্ত। তাই তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকে, যারা আমরা ছোটোবেলায় একটা মিনিট একটা সেকেন্ডের জন্য ভাবতাম না সরস্বতী আবার কার রে বাবা, সরস্বতী তো স্কুলের, সরস্বতী তো কলেজের, সরস্বতী তো বিশ্ববিদ্যালয়ের। আমার মুসলিম বন্ধুরা বান্ধবীরা হলুদ মেঘ দিয়ে স্নান করে সুন্দর শাড়ি পরে বাঙালির অন্যতম প্রেম দিবসে অঞ্জলি দিয়ে কত ঘুরতো, সেই স্মৃতিগুলো আজও আমাদের রোমন্থন করতে গিয়ে নস্টালজিক হয়ে যায়। আজকে সেখানেও কি আমাদের বাধা হয়ে যাবে? আমাদের ভাগ হতে হবে, প্রতিষ্ঠানে দুটো অনুষ্ঠান হবে, একদিকে নবী হবে এবং নবীর শর্তে সরস্বতী, সরস্বতীর শর্তে নবী। এইটাই কি চাষ করতে হবে আমাদের? আমি আতঙ্কিত, আমি ভয়ার্ত শাসকের এই আইডেন্টিটি পলিটিক্স, ভাগাভাগির রাজনীতি, দুধেল গাইদের প্রশ্রয়, তাদের ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে যে মাথায় তুলে নাচার মৌলবাদী ধর্মান্ধ শক্তিকে নিয়ে যে ভোট রাজনীতির স্বার্থে চোখ বন্ধ করে থাকার খেলা রাজ্যের শাসক দল করছেন বর্তমানে, তার বিষফল কিন্তু ভয়ানক হতে চলেছে। আমি আপনাকে পরিষ্কার বললাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।